অভিজ্ঞতার সঙ্গে এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখবো, যেভাবে টার্গেট করা হচ্ছে ভারতকে। ভারতের উপর আরো শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার থেকে তেল কিনে খোলা বাজারে বিক্রি করছে ভারত। আর সেই নিয়েই ভারতীয় পণ্যের উপরে সেই কারণে আরো অনেক বেশি শুল্ক চাপানো হবে, এমনটাই কিন্তু হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং ইউক্রেনে সেখানে মানুষের প্রাণ যাচ্ছে, পরোয়া করছে না ভারত। অভিযোগ ট্রাম্পের, ভারতকে নিশানা করা অযৌক্তিক, আমেরিকাকে কড়া প্রতিক্রিয়া ভারতের তরফ থেকে কড়া প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে আমেরিকাকে। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। এই মুহূর্তে নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী ঋষিকেশ দা। যেভাবে এই মুহূর্তে রাশিয়া থেকে তেল কিনছে ভারত, যার কারণে যেভাবে টার্গেট করা হচ্ছে ভারতকে, তার কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারতও। কিভাবে দেখছো বিষয়টা? একদমই দেখো অভিক, আমরা জানি যে ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ এবং সেই যুদ্ধের সময়ে যখন ডোনাল্ড ট্রাম্পও প্রেসিডেন্ট হননি, জো বাইডেন যখন প্রেসিডেন্ট ছিলেন, মার্কিন প্রেসিডেন্ট, এবং সেই যুদ্ধে তখন কিন্তু আমেরিকার অবস্থান ছিল ইউক্রেনমুখী এবং ইউক্রেনকে সহযোগিতা করেছে আমেরিকা। এবং সেই সময় থেকেই কিন্তু ভারত রাশিয়া থেকে তেল কিনছে এবং এই তেল কেনার কারণটা কিন্তু অনেকটাই যে রাশিয়া অনেক সস্তায় তেল দিচ্ছে, খুব সহজভাবে যদি বলতে হয়, এবং সেই সস্তায় তেল পাচ্ছে ভারত, যে কারণে ভারত সেখান থেকে তেল নিচ্ছিল। এবার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে পরেই তিনি কিন্তু একাধিক দেশের উপর শুল্ক চাপাচ্ছিলেন এবং ভারতের উপরেও শুল্ক চাপিয়েছেন, যা 1 আগস্ট থেকেই কার্যকারী হয়েছে। 25% শুল্ক চাপানো হয়েছে ভারতীয় পণ্যের উপরে। এবং এক্ষেত্রে অনেকেই ভারতের উপরে এই শুল্ক চাপানো নিয়ে ভারত এবং আমেরিকার যে সম্পর্ক, সেই সম্পর্কের অবনতি হয়েছে বলে অনেকেই, মানে বিশেষ করে এদেশের বিরোধীরা বারবার কিন্তু সরব হচ্ছেন। কারণ আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে নরেন্দ্র মোদী তিনি বারবার সোচ্চার হচ্ছেন, হাউডি মোদি, কিংবা ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে গিয়ে মোদি সোচ্চার হয়েছেন। আবার ডোনাল্ড ট্রাম্প তিনি মোদিকে পরম বন্ধু বলেছেন, কিন্তু কোথাও গিয়ে এবার কিন্তু সহ্যের সীমা লঙ্ঘন করলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে রাশিয়া থেকে তেল কিনে ভারত মুনাফা করছে, খোলা বাজারে বিক্রি করছে, ফলত এই কারণে ভারতের উপরে আরও শুল্ক চাপানো হবে, যেটা একেবারে ভারত সরকার কিন্তু এতদিনও চুপ ছিল, সেভাবে পাল্টা যুক্তি বা পাল্টা কোনো আক্রমণ করছিল না, এর পাল্টা কোনো উত্তর দিচ্ছিল না। কেন, সেটাও কিন্তু কৈফিয়ত দিতে হচ্ছিল ভারত সরকারকে, বা কৈফিয়ত চাইছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। এবার কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে, ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে যে ভারতকে এভাবে টার্গেট করা হচ্ছে বা নিশানা করা হচ্ছে, যেটা একেবারে যুক্তিযুক্ত নয়। এবং এই যে টার্গেট করা হচ্ছে এটা কখনোই মেনে নেওয়া হবে না, বা যে কথা ডোনাল্ড ট্রাম্প বলতে চাইছেন সেটা কখনোই মেনে নেওয়া হবে না। এবার কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে বা ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকেও কিন্তু এই কড়া বার্তাটা গিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে। ফলত বোঝাই যাচ্ছে যে এই শুল্ক যুদ্ধ ভারত এবং আমেরিকার সম্পর্ক থেকে বড় কথা যে মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধু, একে অপরের সমর্থনে যেভাবে গলা ফাটাতে দেখা গিয়েছিল, আমরা দেখেছি মোদি গিয়েছেন বা ডোনাল্ড ট্রাম্প তিনি এসেছেন, এবং মোদি কার্যত ডোনাল্ড ট্রাম্পের জয়ের জন্য বা তার হয়ে প্রচার করেছেন অভিক। কিন্তু কোথাও গিয়ে এখন দেখা যাচ্ছে সেই বন্ধুত্ব ধীরে ধীরে অন্যদিকে মোড় নিচ্ছে, কারণ ডোনাল্ড ট্রাম্প বারবার করে যেভাবে শুল্ক চাপানোর হুঁশিয়ারি বা হুমকি দিচ্ছেন, একেবারে অর্থাৎ ঋষি কোথাও গিয়ে হয়তো ভারত এবং আমেরিকার মধ্যে যে সুসম্পর্ক ছিল, কোথাও গিয়ে কি তাতে ফাটল ধরতে শুরু করেছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যেভাবে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে এইভাবে টার্গেট করছে ডোনাল্ড ট্রাম্প, তার কড়া প্রতিক্রিয়া ভারতের তরফ থেকেও দেওয়া হচ্ছে, তাহলে কোথাও গিয়ে কি হাউডি মোদি নমস্তে ট্রাম্পের জামানা কি শেষ হতে চলেছে? কি মনে করছেন? দেখো, অত্যন্ত দ্রুত হঠাৎ সোমবার আজকে মধ্যরাতে ভারত মার্কিন উত্তেজনা একটা উচ্চ গ্রামে পৌঁছেছে। কেননা একটু আগে ডোনাল্ড ট্রাম্প তার সমাজ মাধ্যমে মন্তব্য করেছেন যে রাশিয়ার থেকে তেল কিনছে ভারত। ট্রাম্পের অভিযোগ রাশিয়ার থেকে সস্তায় তেল কিনে সেই তেলই আবার বেশি দামে অন্য দেশে বিক্রি করছে, এবং এসবের কারণে নাকি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রয়োজনীয় টাকা পয়সা পেয়ে যাচ্ছে রাশিয়া, এবং ইউক্রেনে অনেক লোক মরছে ইত্যাদি কথা বলে ভারতের উপরে আরো উচ্চ হারে শুল্ক বসানোর কথা বলেছেন। এখন আমরা এর আগে কয়েকবার দেখেছি যে ট্রাম্প বলেছেন যারাই রাশিয়ার তেল কিনবে, তিনি 3-4টে দেশের নামও করেছেন, যেমন আমাদের দেশ ভারত, চীন, ব্রাজিল ইত্যাদি দেশের নাম করে বলেছেন যারাই রাশিয়ার থেকে তেল কিনবে তাদের উপরেই অতিরিক্ত 100% শুল্ক বসানো হবে।
আবার ট্রাম্প ঘনিষ্ঠ একজন সেনেটর তিনি বলছেন যে তিনি এমন একটি বিল আনছেন আমেরিকান সংসদে যার ফলে 500% শুল্ক বসবে। এখন এই ধরনের নানা কথাকে অতটা গুরুত্ব দেওয়া হয়নি এই কারণে যে ট্রাম্প আজকে সকালে একরকম বলেন, বিকেলে একরকম বলেন, কখনো বলেন মোদি তার খুব কাছের বন্ধু, কখনো আবার খুবই কড়া অবস্থান নেন। সুতরাং এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝতে না পারার কারণেই ভারতের পক্ষ থেকে সম্ভবত কোনো কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়নি। কেবলমাত্র পার্লামেন্টে নরেন্দ্র মোদী একবার বলেছেন যে কোনো বাইরের দেশের চাপে আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করিনি। কিন্তু ট্রাম্প বলেই যাচ্ছেন, প্রত্যেক দিন বলছেন, আজকেও বলেছেন 32তম বারের জন্য যে তিনি ভারত পাক যুদ্ধ থামিয়েছেন। এবং তারপরে সোমবার দিন একটু রাত্রের দিকে, ভারতীয় সময় রাত্রের দিকে, আমেরিকা বা রাশিয়া এখন অন্য অন্য টাইম জোন চলছে, ভারতে রাত্রের দিকে ট্রাম্পের এই যে হুমকি, এই হুমকিটাও ভারত ইগনোর করবে বা চুপ করে থাকবে এইরকম একটা মনে হচ্ছিল। কিন্তু হঠাৎই দেখা গেল ভারতের দিক থেকে একটা তীব্র প্রতিক্রিয়া চলে এলো এবং সেটা একটা স্টেটমেন্ট আকারে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর স্টেটমেন্ট আকারে চলে এলো। সেই স্টেটমেন্টটার মোদ্দা কথা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা নিজে তারা রাশিয়ার থেকে বিপুল পরিমাণে জিনিসপত্র কিনছে, তার মধ্যে যেমন ক্রুড পেট্রোলিয়াম আছে, তেমনি অন্যান্য দুষ্প্রাপ্য জিনিস যেগুলো রাশিয়ার থেকে পাওয়া যায় সেগুলো কিনছে এবং তার জন্য বহু টাকা রাশিয়াকে ওই দেশগুলোও দিচ্ছে। সেখানে ভারতের উপরে একটা এই ধরনের চাপ তৈরি করা, ভারতকে টার্গেট করে চাপ তৈরি করা, সেটা অন্যায় এবং অযৌক্তিক। এই ভাষায় অন্তত মোদির জমানায় গত 11 বছরে কখনো ভারত কোনো প্রতিক্রিয়া জানায়নি। নানান ঘটনা ঘটেছে আন্তর্জাতিক স্তরে, কিন্তু এরকম তীব্র প্রতিক্রিয়া এবং সঙ্গে সঙ্গে বলা যেতে পারে 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যে এরকম তীব্র প্রতিক্রিয়া, লিখিত স্টেটমেন্ট এরকম ভারত আগে জানায়নি। তার ফলে মনে হচ্ছে যে এই যে হাউডি মোদি, নমস্তে ট্রাম্প ইত্যাদি যে সমস্ত কথা বলা হয়, সে 2019-এর সময় ট্রাম্পের হয়ে প্রচারেই প্রায় নেমে পড়েছিলেন মোদি ইত্যাদি। এই যে পর্বটা, সেই পর্বটা হয়তো আগেই শেষ হয়ে গিয়েছিল। এখন আজকে সোমবার এই ভারতীয় সময় মধ্যরাতে সেই সম্পর্ক ভেঙে পড়লো। হাউডি মোদির যুগ জমানা শেষ হয়ে গেল। এখন হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং সম্পর্ক খারাপের যুগে প্রবেশ করছে ভারত, এবং সেক্ষেত্রে ভারতের পক্ষে অন্য কোনো উপায় নেই রাশিয়া, চীন বা অন্য যে সমস্ত বড় অর্থনীতি তাদের সঙ্গে একটা সমঝোতায় পৌঁছানো। সেখানে নানা রকম সমস্যা রয়েছে, চীনের সঙ্গে আমাদের সম্পর্কে নানা রকম সমস্যা রয়েছে। এটা সত্ত্বেও একটা নতুন যুগে, পররাষ্ট্র নীতির একটা নতুন যুগে ভারত প্রবেশ করছে বলেই মনে করা হচ্ছে। একেবারে ধন্যবাদ আপনাকে। এই নিয়ে कांग्रेसের তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া দেয়া হচ্ছে শুনবো। देखिए, ये एंडलेस है। ट्रम्प साहब अपना नुकसान कर रहे हैं, अपने देश का नुकसान कर रहे हैं। देश को जो राहुल गांधी ने दिशा दी थी कि देश के अंदर उत्पादन आधारित अर्थव्यवस्था बनाने का काम शुरू होना चाहिए, अगर हम उस तरफ नहीं चलेंगे तो हम लोग गुलामी की तरफ चले जाएंगे और ट्रम्प जैसे लोग हमें रोज धमकाने की कोशिश करेंगे। हमारा इतना बड़ा बाजार है, 140 करोड़ की आबादी है। 140 करोड़ की आबादी को आप इग्नोर नहीं कर सकता, कोई भी नहीं कर सकता दुनिया के अंदर। तो हम ट्रम्प के भरोसे बैठ करके रोटी खा रहे हैं, ऐसा नहीं है। हमें ईरान से सबक लेना चाहिए। ईरान के ऊपर तमाम तरह के सैंक्शन लगा, ईरान ने अपने आप को साबित करके दिखा दिया। तो ईरान हमारा दोस्त है, ईरान के साथ हम नहीं चलते। रशिया हमारा दोस्त है, हम रशिया के साथ चलने में दिक्कत, हम अपने जो हमारे हैं हम उनके साथ चल नहीं रहे, और जो हमारे कभी हो नहीं सकते उनके पीछे हम दौड़ रहे हैं। ये क्या देश को लेकर के जा रहे हैं?